হইছে। থেকে বড় কথা ভাই আমি ব্লগ করতেছি লাফাইতেছি আমি নাকি প্রেগন্যান্ট। ঋতু হোসেনের প্রেগনেন্সি নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে এবার নিজেই মুখ খুললেন ঋতু হোসেন। কি বললেন তিনি আর কিভাবে দিলেন এই গুজবের জবাব? ঋতুর নিজের বক্তব্যই থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের ছোট বোন ঋতু হোসেনকে নিয়ে প্রেগনেন্সি গুজব ছড়িয়ে পড়লে এবার আর নীরব থাকলেন না ঋতু হোসেন। সেই গুজবে দাবি করা হচ্ছিল ঋতু হোসেন নাকি 3 মাসের প্রেগনেন্ট। নিজের প্রেগনেন্সি নিয়ে ছড়িয়ে পড়া এই গুজবের বিরুদ্ধে সরাসরি জবাব দিলেন ঋতু হোসেন। তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি প্রেগনেন্ট নন, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি ছড়িয়ে পড়েছে ঋতু হোসেনের নিজের বক্তব্য অনুযায়ী সেই দাবি সত্য নয়। তবে প্রশ্ন হচ্ছে এই গুজব নিয়ে ঋতু হোসেন ঠিক কী বলেছেন, কিভাবে দিয়েছেন এর জবাব। চলুন ভিউয়ার্স, আর কোনো কথা না বাড়িয়ে ঋতু হোসেনের নিজের মুখ থেকেই শুনে আসি তিনি আসলে কি বলেছেন। এখন তো আমাকে স্লিম লাগতেছে, ঠিক আছে, মাঝে মধ্যে আমারও কোনো ড্রেস পরলে এরকম পেটটা ফুলে থাকলে আমার বলে কি কত মাস আপু। যত মাসই হোক তোমাদের কি, তোমাদের কিছুতে মাস হইছে, সেটাই তো কথা। যত মাস হোক আমার ব্যক্তিগত বিষয়। আর 9 মাস হলে তো তোমরা এসে খুশির খবর পাইবা। না, সব থেকে বড় কথা ভাই আমি ব্লগ করতেছি লাফাইতেছি আমি নাকি প্রেগন্যান্ট। মানে আমি কি বাতাসে প্রেগন্যান্ট হয়ে আবার বাতাসে আমার বাচ্চা গায়েব হয়ে যায়। ঋতু হোসেনের নিজের বক্তব্য থেকেই স্পষ্ট যে তার প্রেগনেন্সি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি ছড়িয়েছে তিনি সেটি সরাসরি অস্বীকার করেছেন। আর এই ঘটনার পাশাপাশি ঋতু হোসেনের বিয়ে নিয়েও কিছু গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সবশেষে একটা কথাই বলা যায়, কারো ব্যক্তিগত জীবন নিয়ে কোনো তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেই সেটিকে সত্য ধরে নেওয়াটা উচিত নয়। সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এবং নির্ভরযোগ্য তথ্য যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। ভিউয়ার্স, আপনারা ঋতু হোসেনের বক্তব্য শোনার পর কি মনে করছেন অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন। সকল সেলিব্রিটি ইউটিউবারদের ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।